ওম শান্তি। আজ 27শে জুন 2025 বাপদাদার মধুর মহাবাক্য শুনব। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদের টাইম হলো খুবই ভ্যালুয়েবল। সেই জন্য ফালতু বিষয়ে নিজের টাইম ওয়েস্ট করো না, নিজের টাইম নষ্ট করো না। বাবা বলছেন, তোমাদের সময় খুবই মূল্যবান, সেজন্য ফালতু বিষয়ে তোমাদের সময় নষ্ট করো না। আজকের মুরলির প্রশ্ন, মানুষ থেকে দেবতা হওয়ার জন্য বাবার থেকে কোন শ্রীমত প্রাপ্ত হয়েছে? উত্তর, বাচ্চারা, তোমরা যখন মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছ তো কোনো আসুরিক স্বভাব থাকা উচিত নয়। দ্বিতীয়ত, কারোর উপরে ক্রোধ করতে নেই। তৃতীয়ত, কাউকেই দুঃখ দিতে নেই। চতুর্থত, কোনো ফালতু কথা কানে নিতে নেই। বাবার শ্রীমত হলো হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, ডু নো ইভিল। খারাপ কথা শুনবে না, মন্দ কিছু শুনবে না, মন্দ কিছু দেখবে না, মন্দ কিছু ভাববে না, মন্দ কিছু বলবে না, মন্দ কিছু করবে না। ওম শান্তি। বাচ্চারা, তোমাদের বসা হলো একদমই সিম্পল। যে কোনো জায়গাতেই বসতে পারো, চাও তো জঙ্গলেও বসতে পারো, পাহাড়ি জায়গায় বসো, বাড়িতে বসো বা কুটিরে বসো, যে কোনো জায়গাতেই বসতে পারো। বাচ্চারা, এভাবে বসলে যোগযুক্ত হয়ে বসলে তোমরা পরিবর্তিত হবে। বাচ্চারা, তোমরা জানো যে আমরা এখন মানব, ভবিষ্যতের জন্য দেবতা হতে চলেছি। আমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছি। বাবার নিজের বাগান, সেখানে তিনিই মালিক। আমরা বাবাকে স্মরণ করলে আর 84 জন্মের চক্র আবর্তন করলে ট্রান্সফার হব। এখানে বসো, চাইলে যে কোনো জায়গায় বসো, তোমরা ট্রান্সফার হতে হতে মানুষ থেকে দেবতা হতে থাকো। বুদ্ধিতে এইম অবজেক্ট আছে, আমরা এই রকম তৈরি হচ্ছি। তো বাবা বলছেন, এই সময় তো তোমরা এখানে বসেছ, কর্ম করার সময় তো কর্মস্থানেই থাকবে, যেখানেই থাকো না কেন যোগযুক্ত হয়ে বসো। 84 চক্রকে আবর্তন করো, তাহলে তোমরা ধীরে ধীরে মানুষ থেকে মানব থেকে দেবতা হতে থাকবে। বুদ্ধিতে সবসময় উদ্দেশ্য এইম অবজেক্ট থাকবে যে আমরা এরকম তৈরি হচ্ছি, লক্ষ্মীনারায়ণের মতো তৈরি হচ্ছি। যে কোনো কাজকর্ম করো, রুটি তৈরি করো, বুদ্ধিতে শুধু বাবাকে স্মরণ করো। বাচ্চাদের এই শ্রীমত প্রাপ্ত হয়, চলতে ফিরতে সব কিছু করেও শুধু স্মরণে থাকো। বাবার স্মরণে উত্তরাধিকারও স্মরণে আসে, 84 জন্মের চক্রও স্মরণে আসে। এতে আর কি পরিশ্রম? কিছুই না। কিছু পরিশ্রম করতে হয়? শুধু তো মনে মনে বাবাকে স্মরণ করতে হয়, বাবার কথা ভাবতে হয়। এখানে কি আর কোনো পরিশ্রম করতে হয়? আমরা যখন দেবতায় পরিণত হচ্ছি তো কোনো আসুরিক স্বভাবই থাকা উচিত নয়। কারোর উপরে ক্রোধ করতে নেই, কাউকে দুঃখ দিতে নেই, কোনো ফালতু কথা কানে শুনতে নেই। শুধুই বাবাকে স্মরণ করো। এছাড়া সংসারের পরনিন্দা চর্চা তো অনেক শুনেছ, সংসারের পরনিন্দা পরচর্চা তো অনেক শুনেছ। অর্ধকল্প ধরে এইসব শুনে শুনে তোমরা নিচে নেমেছ। এখন বাবা বলেন, এই পরনিন্দা পরচর্চা ঝরমুই করো না। পরনিন্দা পরচর্চা এগুলো এখন আর করো না। অমুকে এরকম, এর মধ্যে এটা আছে,
কোনো ফালতু কথাই বলা উচিত নয়। এটা যেন নিজের টাইম ওয়েস্ট করা হলো। তোমাদের টাইম হলো অনেক ভ্যালুয়েবল। তা আমাদের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সেকেন্ড খুবই মূল্যবান। পড়াশোনার দ্বারাই নিজের কল্যাণ হবে, এর দ্বারাই পথ প্রাপ্ত করবে। ওই পড়াশোনাতে অনেক পরিশ্রম করতে হয়। পরীক্ষায় পাশ করার জন্য মানুষ বিদেশে যায়। তোমাদের তো কোনো কষ্ট দিই না। বাবা আত্মাদের বলেন আমাকে, অর্থাৎ এই বাবাকে স্মরণ করো। বাবা কি আর কোনো কষ্ট দেন? এমনকি তোমরা পরস্পর মুখোমুখি বসেও বাবাকে স্মরণ করতে পারো। স্মরণে বসতে বসতে তোমরা কাঁটা থেকে ফুলে পরিণত হও। কত ভালো যুক্তি তো বাবার শ্রীমতে চলতে হবে। কত ভালো যুক্তি! কি যুক্তি? বাবার শ্রীমতে চলতে হবে যে প্রত্যেকের রোগ আলাদা আলাদা। তো প্রত্যেক রোগের জন্য সার্জেন আছে। তো প্রত্যেকের তো এক এক রকম স্থিতি পরিস্থিতি, আর সার্জেন হলেন কে? বাবা। তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা গাইড দেবেন তিনি। বড় বড় লোকেদের বিশেষভাবে নিজস্ব সার্জেন থাকে। তোমাদের সার্জেন কে? বড় বড় লোকেদের নিজেদের চিকিৎসার জন্য সার্জেন থাকে, ডাক্তার থাকে। তা আমাদের সার্জেন কে? ভগবান। তিনি হলেন অবিনাশী সার্জেন। তিনি বলেন আমি তোমাদের অর্ধকল্পের জন্য নিরোগী করি। শুধুমাত্র আমাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। তোমরা 21 জন্মের জন্য নিরোগী হয়ে যাবে। এ কথা গিট বেঁধে রাখা উচিত। স্মরণের দ্বারাই তোমরা নিরোগী হয়ে যাবে। এরপর 21 জন্মের জন্য কোনো রোগী আর হবে না। তো কালকে বাবা বরদান দিয়েছিলেন না আমাদেরকে? কি বরদান দিয়েছিলেন? সম্পূর্ণ সুস্থ, সমৃদ্ধ, ভাগ্যবান বাচ্চা, সৌভাগ্যবান বাচ্চা আমরা। কালকের বরদান ছিল, তাই তো? তো আজকে বাবা 21 জন্মের জন্য আমাদেরকে নিরোগী করে দিলেন। এরপর 21 জন্মের জন্য কোনো রোগী আর হবে না। যদিও আত্মা হলো অবিনাশী, শরীর তো রুগ্ন হয়, কিন্তু ভোক্ত করে আত্মা। সেখানে অর্ধকল্প তোমরা কখনোই রোগীতে পরিণত হবে না। তো আত্মার কর্মফল অনুযায়ী তো কেউ ছোটোবেলার থেকেই অসুস্থ, পৃথিবীতে আসলো আর সাথে করে অসুখ নিয়ে আসলো, হসপিটাল দৌড়াতে শুরু করে দিল। তো ভুগলো কে? আত্মা। ছোট শিশুটি তো কিছুই বোঝে না, শরীরের কোনো ভানই নেই, ভুগছে কে? আত্মা, তাই না? তো ভোগ কে করে? আত্মা। সেখানে অর্ধকল্প তোমরা কখনোই রোগীতে পরিণত হবে না। শুধুমাত্র স্মরণে তৎপর থাকো। সার্ভিস তো বাচ্চাদের করতেই হবে। প্রদর্শনীতে সার্ভিস করতে করতে বাচ্চাদের গলা আটকে আসে। কোনো বাচ্চা আবার মনে করে আমি সার্ভিস করতে করতে বাবার কাছে পৌঁছে যাব। এটাও খুব ভালো সার্ভিসের পদ্ধতি। প্রদর্শনীতেও বাচ্চাদের বোঝাতে হবে। প্রদর্শনীতে সর্বপ্রথম লক্ষ্মীনারায়ণের চিত্র দেখানো উচিত। এ হলো স্বর্গীয় ছবি। ভারতে 5000 বছর পূর্বে বরাবর এদের রাজ্য ছিল। অপরিমিত ধন ছিল, পবিত্রতা, সুখ, শান্তি সব ছিল। কিন্তু ভক্তিমার্গে সত্যযুগকে 1,00,000 বছর করে দিয়েছে। তাই কোনো কথা কিভাবে আর স্মরণে আসবে? 1,00,000 বছরের কথা মনে রাখা সম্ভবই না। সেজন্য সবাই এর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ওইসব নিয়ে আর ভাবনা চিন্তা করেনি। তো 1,00,000 বছর বলে দেওয়াতে তো রাবণ কত ক্রিটিক্যাল বুদ্ধি নিয়ে চলে, মাথা ঘুরিয়ে দিয়েছে পুরো একটা শব্দের দ্বারাই, 1,00,000 বছর শব্দের দ্বারাই। তো বাবা বলছেন স্বর্গে অপরিমিত ধন ছিল, সুখও ছিল, শান্তিও ছিল, আর পবিত্রতাও ছিল।
সেখানে। এটা হলো লক্ষ্মীনারায়ণের ফার্স্ট ক্লাস চিত্র, অর্থাৎ শ্রীকৃষ্ণের অর্থাৎ ব্রহ্মা বাবার যে জীবন কাহিনী, তার মধ্যে সব থেকে সুন্দর ড্রেস কোনটা ছিল? সব থেকে সুন্দর ড্রেস লক্ষ্মীনারায়ণের ড্রেস ছিল সব থেকে সুন্দর। তা আমরা তো এখানে অভিনয় করতে আসছি না, তো সবাই শরীররূপী বস্ত্র পরেছিলাম। তো আমাদেরও সব থেকে ফার্স্ট ক্লাস ড্রেস কোনটা? লক্ষ্মীনারায়ণের সময় যে ড্রেস পরেছি সেই ড্রেস আমাদেরটাও ফার্স্ট ক্লাস। তো বাবা বলছেন এখন তোমাকে আবার সেই সুন্দর ড্রেসটা পরতে হবে, সেজন্য তুমি রেডি হও, নিজেকে পরিষ্কার করে ফেলো, সেই ড্রেসটাই তোমাকে এখন পরে এই স্টেজে আসতে হবে। আর নোংরা ছেঁড়া পাটা ড্রেসটা ভুলে যাও। তা আমরা এখন কোন সিনে অভিনয় করছিলাম? কাঙাল, ভিখারি, ছেঁড়া ফাটা ড্রেস নিয়েই তো, পুরনো ড্রেস নিয়েই তো অভিনয় করছিলাম। তো সেই ড্রেসটা কি খুবই ভালো লাগে? বাবা বলছেন এই ড্রেসের কথা ভুলে যাও। এই যে চাই চাই করতে ভিখারির মতো কাঙাল হয়ে গেছিলে, এই রূপটাকেই তোমরা ভুলে যাও। কোন রূপটাকে মনে রাখতে বলছেন? ফার্স্ট ক্লাস, একদম সুন্দর, একদম সমৃদ্ধ, মহারাজা মহারানী, এই রূপটাকে তোমরা এখন মনে করো। এই রূপে তুমি নিজেকে ভাবো, এই রূপে তুমি নিজেকে সাজাও, আর এই স্টেজে তুমি এই রূপেই আসো, এই পোশাক পরেই তুমি আসো। সত্যযুগে 1250 বছর এই ডিনাইস্টি রাজত্ব করেছিল। পূর্বে তোমরাও জানতে না, এখন বাবা তোমাদের স্মৃতি উন্মুক্ত করেছেন যে তোমরা সমগ্র বিশ্বের উপর রাজ্য করেছিলে। তোমরা কি ভুলে গেছো? 84 জন্মও তোমরা নিয়েছ। তোমরাও সূর্যবংশী ছিলে। শুধু শ্রীকৃষ্ণ একা সূর্যবংশী ছিলেন না, আমরাও ছিলাম সেখানে। পুনর্জন্ম তো নিতেই থাকে। 84 জন্ম তোমরা কিভাবে নিয়েছো? এটা তো খুবই সিম্পল ব্যাপার বোঝার জন্য। নিচে নামতে দেখেছো। এখন আবার বাবা চড়তি কলাতে নিয়ে চলেছেন। গাওয়াও হয় তোমার চড়তি কলাতে সকলের মঙ্গল। চড়তি কলা তেরে ভানে সকলের ভালা। চড়তি কলা তেরে ভানে সকলের কলা। তো এটা সিন্ধি ভাষায় একটা কথা, এটা প্রচলিত হয়েছিল, চড়তি কলা তেরে ভানে সবকা ভালা। অর্থাৎ আমরা যত উপরে উঠবো তত আমার সাথে যারা রয়েছে তাদেরকেও তো উপরে তুলবো, আর আমি উপরে উঠতে থাকবো তো ওরা রাস্তাও দেখবে উপরে ওঠার, তো সকলের কি হবে? ভালো হবে। চর্চা করবে, ও দেখো কোন দিকে চলে যাচ্ছে, কি করছে, কিন্তু যখন দেখবে যে ও তো ভালোর দিকেই যাচ্ছে, তখন তারাও তো সেই ভালোর দিকে আসবে। তো আমি যত উপরে উঠবো তারাও আমার দেখে দেখে উপরে উঠবে, তো সকলের ভালো হবে, তাই তো? আবার শঙ্খ ইত্যাদি বাজাতে থাকে। বাচ্চারা, তোমরা এখন জানো যে হাহাকার হবে। পাকিস্তানে দেখো কি হয়ে গিয়েছিল। তো আমরা চড়তি কলায় যত উঠবো তত আমাদের দেবী রূপটা আসতে থাকবে। তো সবাই আবার কি করবে? শঙ্খ বাজাতে থাকবে, শঙ্খধ্বনি বাজাতে থাকবে, অর্থাৎ আমাদের গুণগান করতে থাকবে। আর এখন দেখো বাচ্চারা, কত হাহাকার চলছে। সকলের মুখ থেকে এটাই বেরোতো, হে ভগবান। তো সেই সময় যখন বাবা এসেছেন, সেই সময় বিশ্বযুদ্ধ চলছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তখন পাকিস্তানের কি অবস্থা হয়েছিল? তখন মারামারি, কাটাকাটি, সেই হাহাকার। দেখো আবারও সেই শুরু হচ্ছে না, পাকিস্তান দিয়েই শুরু হচ্ছে। তখনও পাকিস্তান দিয়েই শুরু হয়েছিল, তখন হাহাকার ছিল। সবার মুখ দিয়ে বেরোতো, হে ভগবান, হায় রাম, এখন কি হবে, এরকম শব্দ বেরোতো। এখনও বেরোচ্ছে, যুদ্ধ লেগেছে তো সবার মুখ কেমন হয়ে গেছিল। এটা তো ট্রায়াল হয়েছে, এবার পুরোপুরি সিনে আসবে, সেই লড়াইয়ের সিনে আসবে এবার।
এখন এই বিনাশ তো খুবই বড়, শেষে আবার জয় জয়কার হতে হবে। বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন এই অসীম জগতের দুনিয়া কবে এখন বিনাশ হতে চলেছে। তো এই অসীম জগতের দুনিয়া, তো পুরনো বাড়ি কিভাবে ভাঙা হয়? তোর জোরে ভাঙা হয় না, লাস্টে প্রথমে জিনিসপত্র সরানো হয়, একটু একটু করে ভাঙা, ঠুকে ঠুকে ভাঙা শুরু করে, তো শেষের দিকে কি হয়? পুরোপুরি একসাথে সবাই মিলে ভেঙে ফেলে দেয়। তো এখন এই পৃথিবীটাও সেই সিনেই আছে, পুরোপুরি এই পুরনোটাকে ভেঙে ফেলা হবে। তো এই যখন ভেঙে ফেলা হবে তখন কি আমরা ভয় পাবো? আমরা কি ভয় পাবো? যাতে আমরা ভয় না পাই, বাবা এই বহু দিন ধরে প্রত্যেক দিনই প্রায় বলেছেন যে এমন হবে, এমন হবে, এমন হবে, বিনাশ হবে। তা আমরা শুনতে 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 এখন কি জানি, বিনাশ হয়ে গেলেই ভালো, যত তাড়াতাড়ি হবে ততই ভালো। তো আমরাও যত তাড়াতাড়ি বিনাশ হবে তো আমরাও তাড়াতাড়ি যেতে পারবো। কোথায় যেতে পারবো? সুন্দর দুনিয়ায়। সেই স্বপ্নের দুনিয়ায় আমরা যেতে পারবো। তো তখন জয় জয়কার হবে, সুন্দর জায়গা হয়ে যাবে। তা আমরা সেই সুন্দর জায়গায় গিয়ে সুখ শান্তি পাবো পবিত্রতার আধারে, তাই না? তো এটা মঙ্গলকারী, তাই আমরা ভয় পাই না। অসীম জগতের বাবা তোমাদের অসীম জগতের জ্ঞান শোনাচ্ছেন। পার্থিব জগতের হিস্ট্রি, জিওগ্রাফি তো তোমরা শুনে এসেছো। এটা কারোরই জানা ছিল না যে লক্ষ্মীনারায়ণ রাজ্য কিভাবে করেছিল। এদের হিস্ট্রি, জিওগ্রাফি কেউই জানে না। তোমরা ভালো মতো জানো, এত জন্ম রাজ্য করেছিল। আবার এইটা হলো ধর্ম, একে বলা হয়ে থাকে স্পিরিচুয়াল নলেজ, যা কিনা স্পিরিচুয়াল ফাদার বাচ্চাদের বসে দিয়ে থাকেন। লক্ষ্মীনারায়ণ কত বছর রাজত্ব করেছিল, রাজ্য করেছিল? কত জন্ম? 8 জন্ম, 1250 বছর। সেখানে তো মানুষ মানুষকে পড়ায়, সত্যযুগেও মানুষ মানুষকে পড়ায়। এখানে আত্মাদেরকে কে পড়ান? পরমাত্মা নিজের সমান করে গড়ে তুলছেন, নিজেই পড়াচ্ছেন। টিচার অবশ্যই নিজের সমান করে তুলছেন। বাবা বলছেন আমি তোমাদেরকে নিজের থেকেও বেশি উচ্চ ডবল মুকুটধারী করে তুলছি। লাইটের মুকুট প্রাপ্ত হয় স্মরণের দ্বারা। আর 84 জন্মের চক্রকে জানলে তোমরা চক্রবর্তী হও। এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের কর্ম, অকর্ম, বিকর্মের গতিও বুঝিয়েছি। সবাই জানি তো কর্ম কখন করি, অকর্ম কখন করি, বিকর্ম কখন করি? কর্ম, অকর্ম, বিকর্মের গতি জেনেছি তো আমরা। কোন সময় অকর্ম হয়? সত্যযুগ, ত্রেতা যুগে। বিকর্ম কোন সময় হয়? দাপর কলিযুগে। কর্ম কখন করি? এখন আমরা শ্রেষ্ঠ কর্ম করছি। এই শ্রেষ্ঠ কর্মের দ্বারা শ্রেষ্ঠ স্থানে যাব, শ্রেষ্ঠ ফল প্রাপ্ত করব। তাহলে কর্ম, অকর্ম, বিকর্ম। তাহলে এই সময় আমাদের কি বিকর্ম করা উচিত নাকি শ্রেষ্ঠ কর্ম করা উচিত? তো শ্রেষ্ঠ কর্ম কিসের দ্বারা করব? মনের ভাবনার দ্বারা করব। তো প্রথমে সম্পূর্ণ মনকে শুদ্ধ, পবিত্র, সাদা বানাতে হবে। মনের মধ্যে একটাও যেন দাগ না থাকে, কারোর জন্যই না, কারোর জন্যই না, নিজের শরীরের জন্যও না। আমরা নিজের শরীরকেও বলি না ভালো না, শরীর ভালো না, এই শব্দটাও নিজের শরীরের জন্য উচ্চারণ করব না। সব সময় সব কিছু শ্রেষ্ঠ আর ভালো উচ্চারণ করব। তো সত্যযুগে কর্ম অকর্ম হয়, যাই করব অকর্ম, তার কোনো ফল নেই। রাবণ রাজ্যতেই কর্ম বিকর্ম হয়। তো দাপর কলিযুগ রাবণ রাজ্য, সেখানে আমাদের প্রত্যেক কর্ম বিকর্ম হয়ে যায়। সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে, কলা কমতে কমতে নামতেই থাকে, কত ঘৃণ্য হয়ে পড়ে। বাবা এসে আবার ভক্তকে ফল দেন। দুনিয়াতে তো সবাই ভক্ত, সত্যযুগে ভক্ত কেউ থাকে না।
তাহলে ভক্ত সত্যযুগে যাবে? সত্যযুগে ভক্ত যেতে পারবে? ভক্তি হলো এখানে। জ্ঞান প্রাপ্ত না করলে ভগবানের কাছ থেকে কেউই সত্যযুগে যেতে পারবে না। সেখানে তো থাকে জ্ঞানের প্রালব্ধ। তোমরা এখন জানো যে আমরা বাবার থেকে অসীম জগতের প্রালব্ধ নিচ্ছি। যে কোনো কাউকেই সর্বপ্রথমে এই লক্ষ্মীনারায়ণের চিত্রের উপর বোঝাও। আজ থেকে 5000 বছর পূর্বে এদের রাজ্য ছিল। বিশ্বে সুখ, শান্তি, পবিত্রতা ছিল, আর কোনো ধর্ম ছিল না। এই সময় তো অনেক ধর্ম আছে, সেই প্রথম ধর্মের অস্তিত্ব নেই। আবার এই ধর্মকে অবশ্যই আসতে হবে। বাবা এখন কত ভালোবাসার সাথে পড়ান, কত ভালোবেসে বাবা কত আয়োজন করে আমাদেরকে পড়ান, কত কিছুই না করেন তিনি, যাতে বাচ্চারা আসে, বাচ্চাদের মন টেকে, ভালো করে বোঝে। সেজন্য তিনি কত আদর করে, কত ভালোবেসে আমাদেরকে পড়ান, বোঝান। লড়াইয়ের কোনো ব্যাপার নেই, এখানে কোনো লড়াইয়ের ব্যাপারই নেই। বেগার লাইফ, অপরের রাজ্য, নিজের সব কিছু গুপ্ত। রয়েছি কার রাজ্যে? রাবণের। জীবন কি আমাদের ভিখারির মতো, কাঙালের মতো, আর আমাদের সব কিছুই রয়েছে গুপ্ত। এখানে সব কিছু গুপ্ত, অন্যরা দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। বাবাও এসেছেন গুপ্তভাবে, আত্মাদের বসে বোঝাচ্ছেন। তো বাবা যদি গুপ্তভাবে না দেন তো অসুররা ছিনিয়ে নিয়ে চলে যাবে। তাই সাধারণ বেশে বাবা এসেছেন, আমাদেরকে গুপ্তভাবে সব কিছু দিয়ে দিচ্ছেন। আত্মাই সব কিছু করে, শরীর দ্বারা পাঠ করে, অর্থাৎ নিজের ভূমিকা পালন করে। তারা এখন দেহ অভিমানে এসেছে, বস্ত্র পরতে পরতে বস্ত্রই ভাবতে বসেছে নিজেকে। তো লৌকিক সিনেমায় অনেকে বলে না যে আমি এখানে পুলিশের অভিনয় করছিলাম, তো যখন আমি অভিনয় করি পুরো আমি তখন সেইটাকেই নিজে মনে করি, অর্থাৎ ওই পুলিশের ড্রেসটাকেই নিজে মনে করে, তো অভিনয়টা সুন্দর করে করতে পারে। তো আমরাও নিজেকে এখন ড্রেসই ভেবে নিয়েছি, নিজের আসল স্বরূপকে ভুলে গেছি। তাই বাবা আমাদেরকে আমাদের নিজের স্বরূপে ফিরিয়ে আনার জন্য মনে করিয়ে দিতে এসেছেন। বাবা এখন বলেন, দেহি অভিমানী হও। বাবা আর বিন্দু মাত্র কোনো কষ্ট দেন না, এটুকুই বলেন, আর কোনো কষ্ট দেন না। বাবা যখন গুপ্তরূপে আসেন তো তোমাদের অর্থাৎ বাচ্চাদের গুপ্ত দানের দ্বারা বিশ্বের বাদশাহী প্রদান করেন। তোমাদের সব কিছু হলো গুপ্ত। সেই জন্য প্রথা অনুযায়ী কন্যাকে যখন পণ দেয় তো গুপ্তই দেয়। বাস্তবে কথিত আছে, গুপ্ত দান মহাপুণ্য। 2-4 জন যদি জানতে পারে তো তার শক্তি কম হয়ে যায়। বাবা বলেন, বাচ্চারা তোমরা প্রদর্শনীতে সর্বপ্রথমে এই লক্ষ্মীনারায়ণের চিত্রের উপরে সবাইকে বোঝাও। তোমরা তো চাও যে বিশ্বে শান্তি থাকুক, কিন্তু সেটা কবে ছিল এটা কারোর বুদ্ধিতে নেই। এখন তোমরা জানো যে সত্যযুগে পবিত্রতা, সুখ, শান্তি সব ছিল। স্মরণও করে যে অমুকে স্বর্গবাসী হয়েছে, কিছুই বোঝে না, যার যা মনে হয় বলে দেয়, মানে কিছুই নেই। আমরা যা শুনেছি ভক্তিতে, তার মানে কিছু ছিল? কিছু ছিল? এক একজন এক একভাবে বলেছে, এক একজন এক এক অর্থ প্রকাশ করেছে। অর্থ কিছুই ছিল না, আমরা সঠিকটা জানিও না, বুঝিও না, সেজন্য ভগবানের থেকে ধীরে ধীরে দূরে সরে গেছি। এই হলো ড্রামা। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বুদ্ধিতে জ্ঞান আছে যে আমরা 84 জন্মের চক্রে আবর্তিত হই। এখন বাবা এসেছেন পতিত দুনিয়া থেকে পবিত্র দুনিয়াতে নিয়ে যেতে। বাবার স্মরণে থাকতে থাকতে ট্রান্সফার হয়ে যায়, কাঁটা থেকে ফুলে পরিণত হয়। এরপর আমরা চক্রবর্তী রাজা হব, আর সেটা করতে
সক্ষম শুধুমাত্র বাবা। সেই পরমাত্মা তো সদা পিওর। তিনিই আসেন পিওর করে তুলতে। সত্যযুগে তোমরা খুব সুন্দর হয়ে যাবে, সেখানে ন্যাচারাল বিউটি থাকে। আজকাল তো আর্টিফিশিয়াল শৃঙ্গার করে, কি সব ফ্যাশন বেরিয়েছে, কীরকম ড্রেস পরে। আগে ফিমেলস একেবারে পর্দার আড়ালে থাকতো, যেন কারোর নজরে না পড়ে। এখন তো আরোই খুলে দিয়েছে, তাই যেখানে সেখানে নোংরামি বেড়ে গেছে। বাবা বলেন, হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, থিঙ্ক নো ইভিল, ডু নো ইভিল। মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু ভেবো না, মন্দ কিছু করো না। রাজার পাওয়ার থাকে, ঈশ্বরের নামে দান করলে তাতে পাওয়ার থাকে। অনেক নোংরা মানুষ আছে, কিন্তু তোমরা হলে খুবই সৌভাগ্যশালী। মাঝি বাবা এসে হাত ধরেছেন, মাঝি এসেছেন বাবা। তো জীবন নৌকা তিনি এখন সঠিক দিশায় নিয়ে যাচ্ছেন। এতদিন দিশাহীনভাবে এই নৌকা চলছিল। তোমরাই প্রতিকল্পে নিমিত্ত হয়েছ। তোমরা জানো যে প্রথমে মুখ্য হলো দেহ অভিমান, এরপরেই সব ভূত আসে। পরিশ্রম করতে হবে, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এটা কোনো তেতো ওষুধ নয়। বাবাকে স্মরণ করা এটা কি তেতো ওষুধ, কষ্ট? মিষ্টি ওষুধ না, সুন্দর ওষুধ, হোমিওপ্যাথি ওষুধের মতো। বাচ্চারা যেমন খেতে ভালোবাসে সেরকম। শুধু বলেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এরপর যতই পায়ে হেঁটে গিয়ে বাবাকে স্মরণ করো, কখনো পদযুগল ক্লান্ত হবে না। তো আগে সেন্টার কত দূরে দূরে ছিল, সারা রাত হেঁটে গিয়ে তারপরে 3:30 অমৃতবেলায় পৌঁছাতো, তারপরে যোগ করতো, তারপরে মুরলি শুনতো। এত পরিশ্রম করতো তখন বাচ্চারা। তো পায়ে হেঁটে হেঁটে যেত বাবা স্মরণে, তাই ক্লান্ত হতো না। তো বাবা এগুলো আমাদের শক্তি দেন। তো বাবা বলছেন যে কখনো পদযুগল ক্লান্ত হবে না, হালকা হয়ে যাবে, অনেক সাহায্য পাওয়া যায়। তোমরা মাস্টার সর্বশক্তিমান হয়ে যাও। তোমরা জানো যে আমরা বিশ্বের মালিক হচ্ছি, বাবার কাছে এসেছি, আর কেউ কষ্ট দেবে না। শুধু বাচ্চাদের বলেন, হিয়ার নো ইভিল, সি নো ইভিল, থিঙ্ক নো ইভিল, ডু নো ইভিল। আজকে বাবা বারবার বলছেন, মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু ভেবো না, মন্দ কিছু করো না। বারবার বাবা অ্যাটেনশন করাচ্ছেন। সার্ভিসেবল বাচ্চা যারা, তাদের মুখ থেকে তো সর্বদা জ্ঞান রত্নই বেরোবে। জ্ঞানের কথা ব্যতীত আর কোনো কথা মুখ থেকে বেরোতে পারে না। তোমাদের অপরের পরনিন্দা পরচর্চা কখনো শুনতে নেই। যারা সার্ভিস করে তাদের মুখ সর্বদা রত্নই বেরোয়। তাদের মুখের থেকে কি বেরোবে? সর্বদা রত্নই বেরোবে। জ্ঞানের কথা ব্যতীত বাকি হলো পাথর ছোঁড়ার সমান। পাথর ছোঁড়ে না তো অবশ্যই জ্ঞানরত্ন দেয়। তো বাবার কথা ছাড়া অন্য কথা বলা মানেই হলো পাথর দেওয়া। তো পাথর যদি না ছুঁড়ি তাহলে জ্ঞান দেব, জ্ঞানের কথা বেরোবে। আর জ্ঞানের কথা যদি না বেরোয় তাহলে পাথরই বেরোবে। তো বাবা আমাদের কত সুন্দর করে বোঝাচ্ছেন যে হয় পাথর ছোড়ে, না হয় অবিনাশী জ্ঞানরত্ন দেয়, যার ভ্যালু বলতে পারা যায় না। এ রত্নের ভ্যালু, এর কোনো ভ্যালু মাপা যায় না। এ এত দামি, এত মূল্যবান রত্ন। বাবা এসে তোমাদের জ্ঞান রত্ন দেন, সেটা হলো ভক্তি। পাথরই লাগাতে থাকে, ভক্তিতে পাথরই ছুটতে থাকে, আর জ্ঞানে রত্ন জমাতে থাকে, আর রত্ন দিতে থাকে। বাচ্চারা জানে যে বাবা খুবই মধুর। অর্ধকল্প ধরে গাওয়া হয়ে এসেছে, তুমি মাতা, পিতা তুমি, তুমি বন্ধু, সখা তুমি, আবার তুমি মাতা পিতা, আমি বালক তোমার। তা এইসব অর্ধেক কল্প ধরে গাওয়া হয়েছে, কিন্তু অর্থ কিছুই বোঝে না। তোতার মতো শুধু গাইতে থাকে। বাচ্চারা
তোমাদের কত খুশি হওয়া উচিত। বাবা আমাদের অসীম জগতের উত্তরাধিকার বিশ্বের বাদশাহী প্রদান করেন। 5000 বছর পূর্বে আমরা বিশ্বের মালিক ছিলাম, এখন আর নই, আবার হব। শিব বাবা ব্রহ্মার দ্বারা উত্তরাধিকার প্রদান করেন। ব্রাহ্মণ কুল যে দরকার না, তার জন্য ব্রাহ্মণ কুল তো দরকার না। ভাগীরথ বললেও বুঝতে পারে না, সেই জন্য ব্রহ্মা আর ওদের হলো আবার ব্রাহ্মণ কুল। ব্রহ্মার দেহে প্রবেশ করে, তাই ওনাকে ভাগীরথ বলা হয়ে থাকে। কাকে ভাগীরথ বলা হয়? ভাগীরথ কাকে বলা হয়? ব্রহ্মা বাবার শরীরকে বলা হয়। ব্রহ্মার বাচ্চারা হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ হলো শিখর, বিরাট রূপও ওই রকম হয়। উপরে বাবা, তারপর সঙ্গমযুগী ব্রাহ্মণ, যারা কিনা ঈশ্বরীয় সন্তান হয়। তোমরা জানো যে এখন আমরা হলাম ঈশ্বরীয় সন্তান, তারপর দৈবী সন্তান হব, তো ডিগ্রি কম হয়ে যাবে। তো এখন আমরা কার সন্তান? ওম শান্তি। এখন আমরা কার সন্তান? ঈশ্বরীয় সন্তান। সত্যযুগে কার সন্তান হব? তোমরা জানো যে এখন আমরা হলাম ঈশ্বরীয় সন্তান, তারপর দৈবী সন্তান হব, তো ডিগ্রি কম হয়ে যাবে। এখন কার সন্তান? হীরা বাবার হীরা সন্তান, অর্থাৎ আমরা হীরা। আমাদের জীবন এখন হীরা তুল্য জীবন, হীরে তুল্য জীবন। সত্যযুগে আমরা কি হয়ে যাব? সোনা। তো হীরার মূল্য বেশি না সোনার মূল্য বেশি? তখন আমাদের ডিগ্রি কমে যাবে। এখন আমরা হীরা, সব থেকে শ্রেষ্ঠ আমরা এখন। তো হীরা তুল্য জীবন আমাদের এখন। তো বাবা বলছেন এই লক্ষ্মীনারায়ণেরও ডিগ্রি হলো কম। কি বলছেন? লক্ষ্মীনারায়ণের থেকেও তোমাদের ডিগ্রি এখন বেশি। লক্ষ্মীনারায়ণ যখন আমরা হয়ে যাব তখন সোনা হয়ে যাব, এখন আমরা কি? হীরা। কারণ এই লক্ষ্মীনারায়ণেরও ডিগ্রি হলো কম, কারণ এদের মধ্যে জ্ঞান নেই। জ্ঞান আছে কাদের? ব্রাহ্মণদের। তাই বলে লক্ষ্মীনারায়ণকে অজ্ঞানী বলা হবে না, এনারা জ্ঞান দ্বারা এই পদ প্রাপ্ত করেছেন। তোমরা অর্থাৎ ব্রাহ্মণরা হলে কত উঁচু, এরপর দেবতা হও, তো জ্ঞান কিছুই থাকে না। ওদের জ্ঞান থাকতো তো দৈবী বংশে পরম্পরাতে চলে আসতো। মিষ্টি মিষ্টি হারানীতি বাচ্চাদের সব রহস্য, সব যুক্তি বলতে থাকেন। ট্রেনে বসেও তোমরা সার্ভিস করতে পারো। এক চিত্রের উপরই নিজেদের মধ্যে বসে কথা বললে তবে অনেকে এসে একত্রিত হবে। যারা এই কুলের হবে তারা খুব ভালোভাবে ধারণা করে প্রজাতে পরিণত হবে। চিত্র তো অনেক ভালো ভালো আছে সার্ভিসের জন্য। চিত্র তো অনেক ভালো ভালো আছে সার্ভিসের জন্য। আমরা এই ভারতবাসী সর্বপ্রথমে দেবী দেবতা ছিলাম, এখন তো কিছু নেই। হিস্ট্রি আবার রিপিট হয়। মধ্যবর্তীতে এই হলো সঙ্গম যুগ, যেখানে তোমরা পুরুষোত্তম হয়ে ওঠো। তো সঙ্গম যুগ হলো একটা সিনেমা শেষ হওয়া আরেকটা সিনেমা শুরু হওয়ার মধ্যম স্থল, মাধ্যম। এক সিনেমা থেকে আরেক সিনেমায় ট্রান্সফার হওয়ার মাধ্যম, মধ্যবর্তী স্থল। তো এই সময় আমরা কি হই? ভিখারি কাঙ্গাল থেকে রাজার মহারাজার ড্রেস পরে আবার অভিনয় করতে চলে আসি। কাঙ্গাল ড্রেসে অভিনয় করছিলাম, তারপরে মহারাজার ড্রেস পরে অভিনয় করতে চলে আসি। এই মাঝখানের এই সময় আমরা সেজে নিই, সাজগোজ করে নিই। এই পুরুষোত্তম সঙ্গম যুগ হলো আমাদের সাজঘর। এখানে আমরা পুরনো কাঙ্গাল ড্রেসটাকে খুলে ফেলি আর মহারাজা মহারানীর ড্রেসটাকে আবার পরি, সেজে গুজে আমরা আবার স্টেজে আসি। তো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অভিনয় যারা করবে তারাই এখানে এসে এই ড্রেস পরবে। আসবে সবাই, অন্যরা কম সময়ের জন্য আসবে, হয়তো একটুখানি সময়ের জন্য আসবে। আর যারা শ্রেষ্ঠ পদে অভিনয় করবে তারা অনেক সময় ধরে এখানে সাজগোজ করে, অর্থাৎ ভগবান নিজে সাজায় তাদেরকে।
প্রত্যেককে নিজে সাজায় না, অন্যদেরকে আবার আমাদের সাজ হয়ে গেলে আমরা সাজাবো, কিন্তু আমাদেরকে কে সাজাচ্ছেন? স্বয়ং ভগবান নিজে হাতে করে নিখুঁতভাবে সাজাচ্ছেন। তো কত সৌভাগ্য আমরা প্রাপ্ত করেছি, এগুলোই তো অনুভব করার বিষয়, বোঝার বিষয়। স্বয়ং ভগবান পরমধাম থেকে এসেছেন, আমাকে কাঁটার জঙ্গল থেকে খুঁজে এনে তিনি আমাদেরকে সাজাচ্ছেন, নিজে হাতে করে সাজাচ্ছেন। ভগবানের দ্বারা আমরা সাজছি, তো আমাদের সাজগোজ নিশ্চয়ই সবার থেকে একটু আলাদাই হবে। তা আমাদের আচরণে সেটা প্রকাশ পাওয়া দরকার, তা না হলে বুঝবে কি করে অন্যরা? তাই তো, ভগবান সাজাচ্ছেন তো অন্যদের থেকে আলাদা হতে হবে না, আচরণ সাজগোজটা আলাদা হতে হবে না। তো अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। জ্ঞানের কথা ব্যতীত আর কোনো কথা মুখ থেকে বের করতে নেই। পরনিন্দা পরচর্চার কথা কখনো শুনতে নেই। মুখ থেকে যেন সর্বদা রত্ন নির্গত হতে থাকে, পাথর নয়। পাথর কোনগুলো? বাবার কথা ছাড়া, জ্ঞানের কথা ছাড়া আর বাকি যাই বলবো সব পাথর। তো পাথর যেন আমাদের মুখ থেকে নির্গত না হয়, সবসময় যেন রত্ন নির্গত হয়। দ্বিতীয় ধারণা, সার্ভিসের সাথে সাথে স্মরণের যাত্রাতে থেকে নিজেকে নিরোগী করে তুলতে হবে। অবিনাশী সার্জেন স্বয়ং ভগবানকে আমি পেয়েছি। 21 জন্মের নিরোগী করে তুলতে কাকে পেয়েছি? অবিনাশী সার্জেনকে পেয়েছি, ভগবানকে পেয়েছি 21 জন্মের জন্য নিরোগী করে তুলতে। এই নেশাতে বা খুশিতে থাকতে হবে। বরদান, সকল কর্মে ফলফাদার করে স্নেহের রেসপন্ড দিয়ে তীব্র পুরুষার্থী ভব। সকল কর্মে ফলফাদার করে স্নেহের রেসপন্স দিয়ে তীব্র পুরুষার্থী ভব। যার প্রতি স্নেহ থাকে তাকে অটোমেটিক্যালি ফলো করা হয়। সদা স্মরণে থাকে যে এই যে কর্ম করছি এটা কি ফলফাদার করছি? যদি না হয় তাহলে স্টপ করে দাও। বাবাকে কপি করে বাবার সমান হও। কপি করার জন্য যেমন কার্বন পেপার দেয় সেই রকম অ্যাটেনশানের পেপার দাও, তাহলে কপি হয়ে যাবে। কেননা এখনই হলো তীব্র পুরুষার্থী হয়ে নিজেকে প্রত্যেক শক্তির দ্বারা সম্পন্ন বানানোর সময়। যদি নিজেই নিজেকে সম্পন্ন না বানাতে পারো তাহলে সহযোগ নাও, না হলে তো পরবর্তী সময়ে টু লেট হয়ে যাবে। এসে গেছে শব্দ টু লেট। তো আমাদের এখন অ্যাটেনশানে থাকতে হবে। আমি যা বলছি তা কি ব্রহ্মা বাবা বলতেন? আমি যে পদক্ষেপ নিচ্ছি বাবা কি এই পরিস্থিতিতে এই পদক্ষেপ নিতেন? আমি যা করছি ব্রহ্মা বাবা কি এই সময় এটা করতেন? তো তার পুরো দিন চর্চাকে জেনে, জীবনকে জেনে আমাকে সেভাবে কদমে কদম রেখে রেখে চলতে হবে। তা নয়তো সময় আর নেই। তো ঘন্টা তো সময় বাজিয়েই দিয়েছে, এবার টু লেট হয়ে যাবে। টু লেট অর্থাৎ আর কিছু পাবো না আমরা। অর্থাৎ ভগবান আমাদেরকে বানাচ্ছেন না মূর্তি। তো কেউ যদি এসে এবার দরজাটা খুলে দেয়, স্বর্গের গেট খুলে গেল, তো তখন দরজা খুলে গেল, তো যতটা আমাদের মূর্তি রেডি হয়েছে ততটাই। তো জগন্নাথের মূর্তি যেন না হই, আমরা যেন লক্ষ্মীনারায়ণের মূর্তি হই। কারণ দরজা খোলার টাইম হয়ে গেছে, তাই বাবা টু লেট শব্দটাও বলে দিয়েছেন। দরজা খুলে গেলে ওই পর্যন্ত, বাবা আর কিছু সাজাতে পারবেন না। তো আমাদের জগন্নাথের মূর্তি নয়, আমাদেরকে লক্ষ্মীনারায়ণের মূর্তি হতে হবে। দরজা খোলার আগে আগেই আমাদের রেডি হয়ে যেতে হবে। স্লোগান, সন্তুষ্টতার ফল হলো প্রসন্নতা। প্রসন্ন চিত্ত হলে প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে। তো যার মধ্যে কোনো প্রশ্ন থাকবে না সে থাকবে তৃপ্ত, সন্তুষ্ট।
আর যার মধ্যে প্রশ্ন থাকবে সে সবসময় কি থাকবে, তার মধ্যে চিচ্চিরাপন থাকবে, সবসময় প্রশ্ন মনটা তো প্রসন্ন চিত্ত থাকতে হবে। যা প্রশ্ন থাকবে বাবার কাছে বলে দাও। কালকেও বাবা মুরলিতে বলেছেন বাবার কাছে জানাও, কিচ্ছু মনে রাখবে না, বাবাকে জানিয়ে দাও। বাবাকে জানাও, তা নয়তো নিমিত্ত দিদি যারা আছেন তাদেরকে জানাও, মনের মধ্যে জমিয়ে রাখবে না, তাহলে প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে। অব্যক্ত ইশারা, আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। কোনো দুর্বল আত্মার দুর্বলতাকে দেখো না। স্মৃতিতে যেন থাকে যে ভ্যারাইটি আত্মা আছে, সকলের প্রতি আত্মিক দৃষ্টি থাকবে। আত্মিক রূপে তাদেরকে স্মরণ করলে পাওয়ার দিতে পারবে। আত্মা বলছে এটা হলো আত্মা সংস্কার, এই পাঠ পাক্কা করো, তাহলে সকলের প্রতি শত শুভ ভাবনা থাকবে। তো আমাদের এখন দেহের দিকে চোখ যেন না যায়, চোখের দিকে যেন চোখ না যায়, চোখের উপরে আত্মা স্থানে যেন আমাদের চোখ থাকে। আর সেই আত্মার দিকে দৃষ্টি দিয়ে, আত্মিক দৃষ্টি দিয়ে তাদেরকে শক্তি বাবার থেকে নিয়ে দান দিতে হবে। তো তাহলেই আমরা অন্যদের শক্তিশালী বানাতে পারবো, রাজাপদ পাইয়ে দিতে পারবো। তো শুভ ভাবনা তাদের প্রতি শতই চলতে থাকবে। তো আত্মিক সিটের নিচে চোখেও যেন দৃষ্টি না যায় কারো। তাহলেই দেহের ভানে, দেহের প্রভাবে আমরা আসব। সবসময় আত্মিক স্থিতিতে, আত্মিক দৃষ্টিতে সবাইকে দেখতে হবে, আর আত্মিক শক্তি দান করতে হবে বাবার থেকে নিয়ে। ওম শান্তি।